আর তোবা তোবা করছি, আয় আর সুদ খেয়ে যান না। দেখা আমরা চাবিলেন কিলে তোর তো চাবি লইতো না। তুই যে 1 বছর হয়ে গেছে আর সুদের টিয়া দেসা, এ লাভগুন দিবি তো অন্তত। তুই অযৎগুন থাক, লাভগুন দে। 2 দিন পরে নেন, আর এখানে কাম আছে মেরে দিছি, চাবি দেন। কি 2 দিন পরে নিব? যাই হুন্ডা তোর নাম, ওই সুদের টিয়া দি, লাভগুন দি, পরে হুন্ডা লই যাই যা। তাই ভালো হইতো না কিন্তু। যা হুন্ডা লই যাইস। কি বন্ধু এর কি হলো? এই তো টিকটক করতে আমি কি সুখে আছেন তা গাড়ি দিয়েছে। তোর গাড়ি নিয়ে গেছে কি করছ কি লাগা গাড়ি নিয়েছে শুধু কি লাগে দে। তুই বেলা আইডিয়া সে এলাকা জগন্নাথ মুরুব্বি এরিতে এলাকা তুই সুদে টাকা লস। আচ্ছা চল কি করন যাই এটা তো তারে মিছে। নাইল গেছি, নাইল দিতাম কাল যাই। কাকা কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হও? আছেন? হ্যাঁ আছি। কাকা এটা কোনো কথা হইলো? আমার বন্ধু আপনার 22 হাজার টাকা কয়টা টাকা সুদের উপর লইছে, সুদের টাকাটি লাভ দিতে পারে না দেখে আপনার বাইসা কি করছে, আমার বন্ধুর হুন্ডাটা লেগেছে। ওই যাইতেছে কাকে ইমার্জেন্সি কামে, ওর বসে মেডিকেল হসপিটালে ভর্তি। আপনার বাইসা কি এরা কোনো কামের কাম করছে? বাচ্চার বিরুদ্ধে তো বিভিন্ন অভিযোগ আছে যে অর্থাৎ ছাগল লই গেছে, অর্থাৎ ঘরের সাইলের বস্তা লই গেছে। বুঝলাম না বিষয়টা, এলাকা তো বিশ্রী অবস্থা করে বাতি যায়। সুদূর হচ্ছে লেনদেন করি হাতে তো আইলে এলার সব। আজকে দিন হইতে আমার গাড়িটা লইতেন, 1 সপ্তাহের ভিতরে টাকাটা দিয়ে দিন। বলি গেছ আমি হেলো কথা বলি, এই বিষয়টা দেখতে যে হাতে যা শুরু করছে এলাকাতে থাকা যাইতো না। তার সুদূর হচ্ছে যে টাকা মানুষের বদনাম কামাইতেছি আমি হে চাচা, ঠিক আছে নি হেতার না মানি রাখতে পারি না। তো ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি, তুই যা। ওই হিল্লু, হিল্লু, এ হিল্লু বাইতে আছে নিবি? ভাইয়া হেতেন তো না, হেতেন সিটেন গেছে, আইয়া না আছি ঘরে। 2 বছর হয়েছে তারা হাইয়েন না। ও নাম না আছে, নাম লই যাইতে হইব। তুই যে হাতে ঠিক মতো নেই, আত্মীয় এখন দিব। ভাইয়া হেতেন লাগে কথা হয়েছে, হেতেন টিয়া দিব। আত্মীয় টুয়া লাগতো না, আমরা আইয়েন আত্মীয় উদ্ধার এমনি হয়ে যাবে। আইয়েন হিরে বাতি যায়। হ্যাঁ কাকা, তার বড় হলে কোনায় যাচ্ছে আর সুদের টিয়া হাম এটা লাইয়ারি। তোর নামে বিভিন্ন ক্লেম, ওদিনকে অর্থাৎ ছাইলের বস্তা লই গেছ, অর্থাৎ ছাগল লই গেছ, ঠিক আছে না? আবার যে জীবনের হুন্ডা লই চলে গেছে সুদের টিঙালে, তুই এলাকাত কি শুরু লাগে? আমার আর লাভ না দিলে আমি চলতে হইব না কাকা, আপনি জানেন না। সুদি কারবার করস, হে এক অপরাধ করস, আল্লাহর বিধান সেটাও অমান্য করস। সুদের উপরে সুদ খাওয়া যে হারাম, ওটা কি তুই বিশ্বাস করস? তুই মুসলমান তো, মুসলমান দাবি করস তো, তাইলে তুই যে সুদের হচ্ছে টাকাটা দি মানুষের ভাবে জুলুম করস, কথার বউ লই যাস, কারো হুন্ডা নেস, কারো সাইলের বস্তা নেস, কারো ইয়া করস, তো এগুলা তো ঠিক না। এলাকাতে আমরা থাকতে হইব তো। নাই তো কিছু করতে পারি না, এটা ছোটখাটো এটা করি। তারপর তুই কর্ম করি খা, তোর হাত পা আছে, তুই অনসুস্থ। এবং সূরা আল ইমরান 130 নম্বর আয়াতে সুদের উপরে আল্লাহ ইয়া দিছে, ঠিক আছে, বিধান। তো সেই বিধান অনুযায়ী সুদরে হারাম করছে, ব্যবসা হালাল করছে। তুই ব্যবসা কর, যদি টাকা পয়সা লাগে আমি দেবো, কাগা আছি। তো এগুলা করিস না, ঠিক আছে? মানুষের উপর অত্যাচার করিস না। পরকালের ভয় তোর ভিতর থাকা দরকার আছে। পরকালে যে শাস্তি ভোগ করতে হইব, জাহান্নাম জান্নাত আছে, ঠিক আছে নি? তুই তুই একটু ভালো হয়ে যা, তুই আজকে থেকে ভালো হয়ে যা। সুদের উপর আর টাকার দরকার নাই, এগুলা বাণিজ্যের বিষয়। তুই ব্যবসা কর, কাগা আছি, ঠিক আছে? আমি দোকান ধরাই দেবো তোরে। কাকা আপনি তো আর চকুলে দিছেন, নাই মানুষ তুমি তো অনেক টিয়া টুয়া হাইনা আছি, আর অযৎ গুণ লই দেন, লই দিলে তাহলে আমি ব্যবসা বাণিজ্য করে খাম। ঠিক আছে কাকা, আমি যাদের কাছে টাকা দিছ টাকা আমি লই দেবো। সুদের যে এগুলা পাইবি বাড়তি, এগুলা মাফ করি দে, এগুলার দরকার না। তোর দোকানে বাজার দোকান দেখ, আমিও চালান দিব, অসুবিধা নেই, ঠিক আছে? তোবা তোবা করছি, আয় আর সুদ খেয়ে যান।